আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ভীষণ ইজি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। এটা আমি সুজি দিয়ে বানাবো। আর এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি। এখানে 1 লিটার লিকুইড মিল্ক আছে। এর মধ্যে 2টো এলাচ দিয়ে আমি ওভেনের মধ্যে লো ফ্লেমে বসিয়ে রেখেছি। এদিকে আমি 2টো ডিম নিয়েছি আর ডিমের মধ্যে একটু এলাচের দানাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটাকে কম বেশি করে নেবেন। এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো। সমস্ত সুজিটাকে আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। একটা পাতলা ব্যাটার হবে। একবারে সব সুজিটা দিয়ে দিলে ব্যাটারের থিকনেসটা বুঝতে পারবো না, সেই কারণে অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি। বাড়িতে গেস্ট আসলে লাঞ্চ বা ডিনারের সাথে এই ডেজার্ট আইটেমটা রাখতে পারেন। তো এই যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, ব্যাটারের থিকনেসটা ঠিক ওই রকম হবে। এদিকে আমি যে লিকুইড মিল্কটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু পাউডার মিল্ক আর একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ওটাও একটা ওভেনে হচ্ছে, আর একটা ওভেনের মধ্যে আমি এই যে ব্যাটারটাকে এইভাবে করে ছোট ছোট করে চামচের সাহায্যে দিয়ে দিলাম। আপনারা যেইভাবে তালের বড়া বানায় সেইভাবে হাতের সাহায্যেও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এগুলো বেশি কড়া ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এগুলো এইরকম হালকা আছে এইভাবে ভেজেই উঠিয়ে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে উঠিয়ে এগুলো গরম থাকবে আর দুধটাও গরম আছে, দুটোই গরম থাকতে হবে। সেই অবস্থাতে এগুলোকে এইভাবে ভিজিয়ে দিতে হবে দুধের মধ্যে। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে জাস্ট 1 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। দুধটা ফুটে যাওয়ার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে 2-3 ঘন্টা আরও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা ইয়ামি দেখতে হয়েছে। তো আমি সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু দুধ কিন্তু এর মধ্যে টেনে নেবে। আমি 1 ঘন্টা পরেই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। উপর থেকে আমি আরেকটু মালাই আর আরেকটু চেরি ফল দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নেব। আর একটা অবশ্যই আমি উঠিয়ে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপি ভালো লাগলে এরকম ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। এই তো একটা কেটে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর এটা দারুণ টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করতে পারেন। এটা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলাও নেই আর তাড়াতাড়িও হয়ে যায়। আল্লাহ হাফেজ।